কালেমা ওয়ালাদের দেহটাকে আল্লাহ জাহান্নামে দিতে বলুন চান না। আল্লাহর ইচ্ছা কালেমাওয়ালারা, ঈমানওয়ালারা, একত্ববাদে বিশ্বাসীরা, পৃথিবীর তাওহীদবাদী যারা, তাদেরকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন না। আপনারা আপনাদের আইডিয়া কতটা আছে আমি জানি না, তবে দেখবেন আপনারা সমাজে যে একটা বাবা বিরাট খারাপ, চোর, দস্যু, ডাকাত, সন্ত্রাসী, রক্তপিপাসু। পৃথিবীর এরকম কোন বাবাও কোনো দিন তার সন্তান চোর ডাকাত হোক এটা চায় না। বাবাই বিরাট খারাপ, এরপরেও সন্তান খারাপ হোক, বলুন। এই পৃথিবীতে আমার আল্লাহ তার কোনো বান্দা খারাপ পথে চলুক এটা আল্লাহ চান না। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে চান। জাহান্নাম থেকে বাঁচাতে চান বলেই তো মহান আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। জাহান্নাম থেকে বাঁচাতে চান বলেই তো মহান আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী, আমাদের রসুল করে পাঠিয়েছেন। বাবুজি কি ঘুমিয়ে পড়ছে নাকি? বাজি আপনার চেয়ে আমি খুব ক্লান্ত, জানেন না? এই আমার চোখ দুটো খুলে রাখার খুব একটা ক্ষমতা আমার নেই। একদম ঠিক বলছি। তাহলে জাহান্নাম থেকে বাঁচাতে চান বলেই তো আল্লাহ কোরআনের মতো একটা কিতাব আমাদের দিয়েছেন। একটু এগিয়ে আসেন না সামনের দিকে, আসেন যে কজন আছেন। ভাই মাদ্রাসায় যারা আছে ওরা মাদ্রাসায় বসে শুনবে নাকি? এই দেখেন কিছুক্ষণ আলোচনা করি, বুঝেছি মডেল মাদ্রাসা, মাদ্রাসায় যারা আছে এখানে চলে আসুন। হ্যাঁ অল্পক্ষণ একটু চা হয় কি দেখেন, লিকার চা। উফ খুব কপাল কামড়াচ্ছে, ভীষণ কপাল কামড়াচ্ছে, মানে দেহ এখন বিশ্রাম চাচ্ছে। আমি জানি মৌখালী শ্রোতারা খুব ভালো, অন্তত অন্য বক্তাদেরকে ফেভার না করলেও মৌখালী শ্রোতারা আমার তো খুব ফেভার করে। আর আপনাদের কাছে যখন আসি না, একটা বুক ভরা আশা থাকে, জানেন কিরকম জানেন? আমি জানি যে মৌখালীতে আমি যাব যখন, তখন ভাঙা বাজার, আর নামবো যখন মৌখালী গড়া বাজার।
এই মাঝখানে একটা জলসা এলাম, উঠলাম যখন মজলিসে লোক নেই, সেও তো এরকম 10:30, 11টা, 12টার দিকে এলাম। এসে দেখি ওই পাড়াটা এলাম না মাঝখানে। হ্যাঁ, আমি যখন উঠলাম লোকজন আছে, খুব একটা লোকজন নেই। আল্লাহ শুকরিয়া, আমি যখন ছাড়লাম পুরো মজলিস ভরা। বিশ্বাস করুন, আপনারা আমার যেমন ভালোবাসেন না, আমি তেমন আপনাদের শ্রদ্ধা করি। এবং কোথাও না থাকলেও মৌখালীর নামটা আমার অন্তরে লেখা। তা আমরা যাতে জাহান্নামে না যাই, আর একটু হয়ে গেছে যে সাউন্ডটা আমার দরকার আর কি। বক্তা চেঞ্জ হলে বক্তার সাউন্ডের সাথে আওয়াজ ম্যাচিং করতে হয়। কোরআনের মতো একটা কিতাব আল্লাহ আমাদের দিয়েছেন, তাবিজ কবজ করার জন্য না, মরা মানুষের সবরেসানি করার জন্য না, আপনি বলতে পারেন হুজুর কোরআন দিয়ে মরা মানুষের সবরেসানি করার বিরোধী আপনি। আমি বলছি না, বিরোধী না। কোরআন আমার নবীর জন্য যেমন সারাফ, কোরআন উম্মতের জন্যও সারাফ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, কোরআন আমার নবীর জন্য যেমন সম্মান বেড়ে যাবার কারণ, কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে সবার জন্য কোরআন সম্মান বেড়ে যাবার কারণ। এখনো বিশ্বের মুসলিমরা বিশ্বের দরবারে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারে কোরআন আমার ধর্মগ্রন্থ। সুবহানাল্লাহ পড়তেছেন না কেন? এই ছেলেরা বলো না সুবহানাল্লাহ। এটা খ্রিস্টানেরা বুক ঠুকে বলতে পারে না যে আমার ধর্মগ্রন্থে যা আছে সব ঠিক। ইহুদিরা বুক ঠুকে বলতে পারে না আমার ধর্মগ্রন্থে যা আছে বলুন বলুন সব ঠিক। শিখ, পারসিক, জৈন, বৌদ্ধ কেউ বুক ঠুকে বলতে পারে না আমার ধর্মগ্রন্থে যা আছে সব ঠিক। বিশ্বের দরবারে দাঁড়িয়ে পৃথিবীর কোরআন ওয়ালারাই বলতে পারে আমার ধর্মগ্রন্থে যা আছে সব ঠিক। কোরআন ওয়ালা রাই, কালেমা ওয়ালা রাই বুক ঠুকে বলতে পারে আমার ধর্মগ্রন্থে কোনো সন্দেহ নেই। আমার ধর্মগ্রন্থটা নাজিল করেছেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই ছেলেরা আওয়াজ দিয়ে পড়ো না কেন? আল্লাহু আকবার। আওয়াজ তোলো। রাত যত ভারী হবে আল্লাহ নামের আওয়াজ তত উঁচু হবে।
রাত ভারী হলে সব দরজা বন্ধ হয়, আমার আল্লাহর রাহমাতের দরজা রাত ভারী হলে আরো বেশি খুলে যায়। বুঝেছি, মডেল মাদ্রাসা। মাদ্রাসায় যারা আছে এখানে চলে আসুন, হ্যাঁ অল্পক্ষণ একটু চা হয় কি দেখেন, দিল্লিকার চা, উফ খুব কপাল কামড়াচ্ছে, ভীষণ কপাল কামড়াচ্ছে, মানে দেহ এখন বিশ্রাম চাচ্ছে। আমি জানি মৌখালী শ্রোতারা খুব ভালো, অন্তত অন্য বক্তাদেরকে ফেভার না করলেও মৌখালী শ্রোতারা আমার তো খুব ফেভার করে। আর আপনাদের কাছে যখন আসি না, একটা বুক ভরা আশা থাকে, জানেন কিরকম জানেন? আমি জানি যে মৌখালীতে আমি যাব যখন, তখন ভাঙা বাজার, আর নামবো যখন মৌখালী গড়া বাজার। এই মাঝখানে একটা জলসা এলাম, উঠলাম যখন মজলিসে লোক নেই, সেও তো এরকম 10:30, 11টা, 12টার দিকে এলাম, এসে দেখি ওই পাড়াটা এলাম না মাঝখানে, হ্যাঁ আমি যখন উঠলাম লোকজন আছে, খুব একটা লোকজন নেই। আল্লাহ শুকরিয়া, আমি যখন ছাড়লাম পুরো মজলিস ভরা। বিশ্বাস করুন, আপনারা আমার যেমন ভালোবাসেন না, আমি তেমন আপনাদের শ্রদ্ধা করি, এবং কোথাও না থাকলেও মৌখালীর নামটা আমার অন্তরে লেখা। তা আমরা যাতে জাহান্নামে না যাই, আর একটু হয়ে গেছে যে সাউন্ডটা আমার দরকার আর কি, বক্তা চেঞ্জ হলে বক্তার সাউন্ডের সাথে আওয়াজ ম্যাচিং করতে হয়। কোরআনের মতো একটা কিতাব আল্লাহ আমাদের দিয়েছেন, তাবিজ কবজ করার জন্য না, মরা মানুষের সবরেসানি করার জন্য না, আপনি বলতে পারেন হুজুর কোরআন দিয়ে মরা মানুষের সবরেসানি করার বিরোধী আপনি। আমি বলছি না, আমি বিরোধী না। কোরআন আমার নবীর জন্য যেমন সারাফ, কোরআন উম্মতের জন্যও সারাফ। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন না। কোরআন আমার নবীর জন্য যেমন সম্মান বেড়ে যাবার কারণ, কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে সবার জন্য কোরআন সম্মান বেড়ে যাবার কারণ। এখনো বিশ্বের মুসলিমরা বিশ্বের দরবারে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারে কোরআন আমার ধর্মগ্রন্থ। সুবহানাল্লাহ পড়তেছেন না কেন? এই ছেলেরা বলো না সুবহানাল্লাহ। এটা খ্রিস্টানেরা বুক ঠুকে বলতে পারে না যে আমার ধর্মগ্রন্থে যা আছে সব ঠিক। ইহুদিরা বুক ঠুকে বলতে পারে না আমার ধর্মগ্রন্থে যা আছে বলুন বলুন সব ঠিক। শিখ, পারসিক, জৈন, বৌদ্ধ
কেউ বুক ঠুকে বলতে পারে না আমার ধর্মগ্রন্থে যা আছে সব ঠিক। বিশ্বের দরবারে দাঁড়িয়ে পৃথিবীর কোরআন ওয়ালারাই বলতে পারে আমার ধর্মগ্রন্থে যা আছে সব ঠিক। কোরআন ওয়ালা রাই কালেমা ওয়ালা রাই বুক ঠুকে বলতে পারে আমার ধর্মগ্রন্থে কোনো সন্দেহ নেই। আমার ধর্মগ্রন্থটা নাজিল করেছেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই ছেলেরা আওয়াজ দিয়ে পড়ো না কেন? আল্লাহু আকবার। আওয়াজ তোলো। রাত যত ভারী হবে আল্লাহ নামের আওয়াজ তত উঁচু হবে। রাত ভারী হলে সব দরজা বন্ধ হয়, আমার আল্লাহর রাহমাতের দরজা রাত ভারী হলে আরো বেশি খুলে যায়। সবাই যদি ঘুমিয়ে থাকে আমরা অন্তত এই রাত্রে আল্লাহর কিছু রহমত রাহমাতের হকদার হই। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা আল্লাহর কিছু রহমত নিয়ে বাড়িতে যাই, বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বললে ঘুম ভেঙে যাবে। ওই বাবাজি এখন চাঙ্গা হয়ে গেছে। ঘুম ঘুম যাদের ভাব পাচ্ছে আমার সাথে একটু জোর আওয়াজ তুলুন। শয়তান তো চায় না আপনি মজলিসে থাকেন। শয়তান চায়? শয়তান কি চায় আমরা একটু রহমত পাই? জোর করে বলেন। ও নিজে রহমত পায়নি, আমরা রহমত পাই, এটা শয়তান চাইবে? শয়তান কি চায়? আমরা যেন মাগফিরাত না পাই, আল্লাহ আমাদের যেন ক্ষমা না করেন। বাট আমরা যারাই আছি আমরা পাপের বোঝা মাথায় নিয়ে কেউ বাড়ি ফিরবো না। সবাই ইনশাআল্লাহ বলুন। আল্লাহ আপনি আপনার রহমতের এই মজলিসে, আপনার কোরআনের এই মজলিসে আমরা পাপের বোঝা নিয়ে এসেছিলাম, পাপের বোঝা নিয়ে আমরা ফিরবো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মাইকে সাউন্ডও আল্লাহর রহমত আগের চেয়ে অনেক কি ক্লিয়ার না? চলুন আয়াতটা পড়ছি মানে বলে দিই এবার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। এখানে জিকিরের মানে হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব।
মুসলমানদের কাছে জান্নাতের চাবি আছে, কালেমাওয়ালাদের কাছে জান্নাতের চাবি। নরেন্দ্র মোদীর কাছে নেই, অমিত শাহের কাছে জান্নাতের চাবি নেই, দিলীপ বাবুর কাছে জান্নাতের চাবি এই জান্নাতের 1 বিঘা জায়গা তামাম দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের 1 বিঘে জমির মূল্য হবে না। আরেকটু, সেই জান্নাতের চাবি কাদের পকেটে? জোরে বলো না কেন? কালেমাওয়ালাদের পকেটে। কাদের পকেটে? কোন মুসলমান সেটা খুলতে পারবে আর কোন মুসলমান সেটা খুলতে হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, আমি তো এখনো মানে বলিনি, তো মানে বলবো। আমি এই এত রাত্রে একটা কথাও আমার নিজের কথা বলবো না, সব কোরআন সুন্নাহের কথা আমি আপনাদেরকে শোনাবো। রসুল কি সুন্দর করে বলেছেন। রসুল্লাহ বলেন, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের চাবি কি? কথা বলে না সবাই, পড়ুন, মহব্বত করে পড়ুন। আল্লাহ পাক রাসূল জানিয়েছেন, জান্নাতের চাবি হলো মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলো না। এটা বিশ্বাস হচ্ছে না? এইটা যদি জান্নাতের চাবি হয় তো ভালো করে পড়ো না কেন? আসলে এখানে পড়বা কেন? উঠতে, বসতে, চলতে, ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কি পড়বেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কেউ জান্নাতের চাবি না নিয়ে বাড়ি যাব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, বলুন ইনশাআল্লাহ। যারা বাড়ি চলে গেছে, আমরা যারা আছি, আমরা জান্নাতের চাবি নিয়ে বাড়ি যাব। বাড়ি যেয়ে কি জান্নাতের চাবি ভাবিতে দেখাতে পারবেন? দেখানো যাবে? কথা কার? মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাবি অন্য কারোর কাছে নেই, শুধু কালেমাওয়ালাদের কাছে। খ্রিস্টানের কাছে এই চাবি নেই। কারণ কি? হ্যাঁ,
ওরা কালেমা পড়নে ওয়ালা, ইমানদার নয় কেন তাহলে বলে এবার তুমি দোস্ত? হ্যাঁ কালেমা পড়ে তো ওরা, হ্যাঁ তো কালেমা পড়লে তো ইমান আসে। আরে ছোট ভাই তুমি মনে করো একজন আমি ওরা বোঝাই, ও বুঝে যাবে। একজন হিন্দু মুসলমান হবে তো কি পড়তে হবে? হয়ে গেল। খ্রিস্টানরা না, আপনিও ঠিক বলেন, খ্রিস্টানরা কালেমা পড়ে, খ্রিস্টানে বিশ্বাস করে আল্লাহ তিনজন। কয়জন? এই জন্য কালেমা পড়ার নাম নেই। আমি আয়াত পড়ি দেখেন, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আমার আল্লাহ আবার জানিয়েছেন অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। পড়ো আল্লাহু আকবার, পড়ো না আল্লাহু আকবার। ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। ইহুদিরা বলে উযাইর আল্লাহর, ইহুদিরা কালেমা পড়ে বলো বেটা সাব্যস্ত করে কার? কথা বলে না। ইহুদিরা কালেমা পড়ার পরেও বেটা সাব্যস্ত করে কার? উযাইরকে আল্লাহর বেটা সাব্যস্ত করে। আর খ্রিস্টানরা কালেমা পড়ার পরেও বেটা সাব্যস্ত করে কার? ঈসা নবীরে। আর ঈসার মারে বলে আল্লাহর বিবি। একটু জোর করে আরো আওয়াজ দিয়ে বলেন। মুসলমানরা কি বলে বলো এবার? দেখো মুসলমানদের ইমানটা দেখো, মুসলমান কেন জান্নাতের? আমাদের নবী আমাদের যা শিখিয়েছেন, আমরা কালেমা পড়লে জান্নাতের চাবি আমাদের হাতে চলে আসে। কেন? মুসলমানরা কি বলবে? মহান আল্লাহ ওইটা কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের ভিতরে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর বেটা, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, মক্কার মুশরিকেরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ সব কিছুর প্রতিবাদ করে কোরআনুল কারীমের ভিতরে উম্মতে মুহাম্মাদির জন্য একটা সূরা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি যাতে জাহান্নামে না যায়, উম্মতে মুহাম্মাদিকে যাতে জাহান্নামের ভিতরে যেতে না হয়, আমার আল্লাহ এক সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরাতুল ইখলাস। আমার আল্লাহ এই সূরাটার ভিতরে জানিয়েছেন, এই ছোট্ট সূরাটার ভিতরে জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন তিনি আল্লাহ এক, একক, লা শারীক। আর একটু মন খুলে বলেন আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো পার্টনার নেই, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী। জোর করে বলেন। আল্লাহর কোনো উদাহরণ, আল্লাহর কোনো দৃষ্টান্ত, আল্লাহর কোনো এক্সাম্পল। এইটা মুসলমানদের বিশ্বাস। এখনো শেষ হয়নি। শেষ হয়েছে? সূরা ইখলাস শেষ হয়েছে? আল্লাহুস সামাদ
সুবহানাল্লাহ পড়ে। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে আমার আল্লাহ সূরা ইখলাসের ভিতরে আরো নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহুস সামাদ। সামাদ কে? আল্লাহ। সমক নাকি? না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে নেতৃত্ব চলে মমতা ব্যানার্জির, রাইট? উত্তরপ্রদেশে চলবে? চলবে না। ওখানে নেতৃত্ব কার? যোগী। যোগী জিনিস একটা, রাইট? জোর করে বলো না কেন? আচ্ছা, যোগীর নেতৃত্ব ত্রিপুরায় চলবে? চলবে না। সারা ভারত জুড়ে এখন নেতৃত্ব কার? নরেন্দ্র মোদীর। আচ্ছা, পাকিস্তানে গেলে মোদীর চলবে? বাংলাদেশের ওই যে কি নাম জানো বলেছে ক্ষমতায়? ডাক্তার ইউনূস। ডাক্তার ইউনূস মোদীর নেতৃত্ব মেনে নিতে চাচ্ছে? চাচ্ছে না তো, চলবে না। আচ্ছা, ইউনূস যদি আবার ভারতে আসে, ভারতের লোকের নেতৃত্ব মানবে? মানবে না। আচ্ছা, এই যাদের যাদের নাম বললো এরা যদি আরবে যায়, নেতৃত্ব চলবে? মক্কায় ঢুকতেই দেবে না। নরেন্দ্র মোদী ভারতবর্ষের এত বড় নেতা, তো মক্কা প্রবেশ নট অ্যালাউ, নট। শুধু কালেমাওয়ালারাই ঢুকবে। কারা ঢুকবে? অমিত শাহ, যে মোটা ভাই, কি ভাই মোটা ভাই, বড় বড় কথা বলে মুসলমানদের বিরুদ্ধে। এই মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার নরেন্দ্র মোদীকে কথা কয় না। আল্লাহু আকবারের আওয়াজ মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারোর কারণ নেই। তোমাদের বুলেট আছে, বোমা আছে, বারুদ আছে, মুসলমানদের কাছে আল্লাহু আকবারের আওয়াজ আছে। নারায়ে তাকবীর দেন, আরো আওয়াজ জোর করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওদের বুলেট বোমার যা কাজ, আমাদের আল্লাহু আকবারের তার চাইতে জোর করে বলে না। আরে ওই যে মেয়েটার কথা মনে পড়ে না, কলেজে বোরখা পরে যেতে দিচ্ছিল না, নাম কি? মুস্কান। মুস্কান, মুস্কান। সবাই কি আওয়াজ দিচ্ছিল? আর ও একা কি আওয়াজ দিচ্ছিল? কোন আওয়াজটা বেশি প্রবল হচ্ছিল? সুবহানাল্লাহ বলতে পারো না? এই আওয়াজ तमाम পৃথিবীর নবী রাসূলদের আওয়াজ। কিসের আওয়াজ? तमाम দুনিয়ার নবী রাসূলদের আওয়াজ। একই আওয়াজ দিয়েছেন तमाम দুনিয়ার নবী রাসূলরা। কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? হয় না। কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, দেখবেন। আমার আর এই টাইমে কখনো দাউদ দিয়েন না, এর পরের বার দাউদ করলে আমি 6টায় উঠবো। এসে কটায়? 6টায় উঠবো, 8টা পর্যন্ত অস্কর চলে যাবো। দুনিয়ার নবী রাসূলদের আওয়াজ, একই আওয়াজ দিয়েছেন तमाम দুনিয়ার নবী রাসূলরা। কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? হয় না। কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, দেখবেন। আমার আর এই টাইমে কখনো দাউদ দিয়েন না, এর পরের বার দাউদ করলে আমি 6টায় উঠবো। এসে কটায়? 6টায় উঠবো, 8টা পর্যন্ত অস্কর চলে যাবো। সোজা কথা বলছি। স্কুল তো সোজা এখানে আসবো, বাড়ি যাবো না। এখান থেকে পারলে আর একটা দাউতি গেলাম, না পারলে বাড়ি চলে গেলাম।
সন্ধ্যাবেলা আমার কাছে শুনে নেবেন, এত রাত্রে আমার দাওয়াত করবেন না। আর মৌখালীরা দেখে 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 আমার ভোরবেলা দাওয়াত দেয়, পাওয়া যাচ্ছে না। আপনারা আগের থেকে দাওয়াত দেন না, তাই পাওয়া যায় না। লোকেরা এখন সেই আগামীবারের কার্তিক মাস আর আগামীবারের অগ্রহণ মাস, সামনের বছরে, সেটা সব ব্লক করে ফেলেছে প্রায়। আপনাদের 18 মাসে বছর হবে, কি বলে এরকম কথা বলে না আপনাদের দিকে? যারা একটু ঢিলে 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 ঢিলেমি করে ওদের কি বলে? কি বলে? 18 মাসে বছর। আমাদের দিকে আর একটা কথা বলে, কি বলে জানেন? বলে একেতে জুনে নেয় না, তাতে বেলা হয়ে গিয়ে। বুঝতে পারেননি কথা? মাঠে ঘাটে যারা ওই লোকের কাজ কাম করে বেড়ায়, ওদেরকে আপনাদের ভাষায় কি বলে? জোন বলে না? এমনি লোকে নিদি যায় না, তাতে আবার বেলা করে যাচ্ছে। আপনাদের কন্ডিশন খানিকটা তাই। আমার আসবার ইচ্ছা থাকে, আপনাদের যাওয়াটা না বড্ড বেলা হয়ে যায়, বুঝেননি? এত বেলা করে যাবেন, রাত 2:30 টাইম দেবো, ছাড়বেন না তো আপনারা, নিতেই যাবে। ঠিক আছে, তাহলে 2:30 যাওয়ানি। আপনারা আগের থেকে বলবেন আমায়, একদম সন্ধ্যাবেলা কিছু মজলিসে আমার দাওয়াত করবেন, একদম মাগরিব বাদ লোকজন এসে হাজির হয়ে যাবে, আমার পরে এসার নামাজ হবে। তারপরে আরো ভালো ভালো বক্তা আপনারা চুজ করে নিবেন। কি বলছিলাম, কোরআনের একটা সূরা আছে, এই সূরাটার নাম মুদ্দাসসির। এই মুদ্দাসসিরের ব্যাখ্যা আবার অনেক। মুদ্দাসসির মানে কি জানেন? চাদরওয়ালা। কি মানে? এই যে চাদর আছে না, কথা কয় না, এই কচি বস না, এই মুদ্দাসসির মানে চাদরওয়ালা। আল্লাহ আমার নবীরে ডাকতেছেন আদর করে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কেন আমার নবীরে চাদরওয়ালা বলে ডাকতেছেন তার ব্যাখ্যা আলাদা, আজ আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। কোন একদিন আমি আসলে শুনে নেবেন অল্প রাতে। আমার আল্লাহ আমার নবীরে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, হে চাদর আবৃত ব্যক্তি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন হতে পারে চাদর আবৃত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন জায়গায় আমার নবীর নাম ধরে ডাকেননি। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম। ইউসুফ নবীরে ডাকবার দরকার হয়েছে, আমার আল্লাহ ইউসুফ নবীরে ডাক দিয়েছেন ইয়া ইউসুফ। আদম নবীরে ডাক দেওয়ার দরকার হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। নূহ নবীরে ডাক দেওয়ার দরকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া নূহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া। ইয়াহইয়া নবীরে ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া। আমার আল্লাহ মূসা নবীরে ডাক দিয়েছেন ইয়া মূসা। আমার আল্লাহ ঈসা নবীরে ডাক দিয়েছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম। তামাম দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন ডাকবার দরকার হয়েছে, আমার আল্লাহ তামাম দুনিয়ার নবী রাসূলদের নাম ধরে ডেকেছেন, কিন্তু
আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ কেটে নিচ্ছে বলা, সাউন্ড সিস্টেম কেটে দিচ্ছে বলা। আমার নবীরে যখন ডাকবার দরকার হয়েছে, আমার আল্লাহ আমার নবীরের নাম ধরে ডাকেননি, আমার নবীরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। আওয়াজটা খেলছে না, আর একটু খেলান সাউন্ডটা। না একদম চালাবেন না, আমি বলছি আওয়াজটা খেলান হয়ে যাবে। আপনার মেশিন তো ভালো, কেন ওসব করতে যাবেন? মেশিন ভালো, সাউন্ড ভালো, সব ভালো, একটুখানি আপনি দেখেন হয়ে যাবে। ভালো জিনিস তো খারাপ বলা যাবে না, যাবে কি? আল্লাহ আমাদের নবীরে যখন ডেকেছেন, যখনই ডেকেছেন ডাক দিয়েছেন কি বলে? কখনো আমার আল্লাহ আমাদের নবীরে ডাক দিয়েছেন ইয়াসিন। আর একটু মন খুলে মুসা নবীরে ডাক দিচ্ছেন কি দিয়ে? ইয়া মুসা। কি দিয়ে? ঈসা নবীরে ডাক দিচ্ছেন কি দিয়ে? নাম ধরে, ইয়া ঈসা। জাকারিয়া নবীরে ডাকতেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমি সবগুলো কোরআন দিয়ে প্রমাণ করাতে পারবো। নূহ নবীরে ডাক দিচ্ছেন ইয়া নূহ ইহবিত বিসালাম। মুসা নবীরে ডাক দিচ্ছেন ইয়া মুসা। জাকারিয়ারে ডাক দিচ্ছেন ইয়া জাকারিয়া। ইয়াহইয়া নবীরে ডাক দিচ্ছেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। ইয়াহইয়া কিতাব নাও। আমার নবীরে ডাকতেছেন নাম ধরে না, আমার নবীরে ডাকতেছেন ইয়াসিন। আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ আমার নবীরে ডাকতেছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আমার নবীরে ডাকতেছেন, ডাকতে পারতেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ডাকেননি। সম্মান দিতেছেন কে? জোরে বলুন। এই জন্য কোন উম্মত নবীরে অসম্মান করতে পারে না। বুঝতে অসুবিধা হচ্ছে? রাত তো অনেক, আমাদের নবীরে আল্লাহ ডাকতেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়েন। কি বলে ডাকতেছেন? তাহা। কি বলে ডাকতেছেন? আরো শুনবেন। আমাদের নবীরে আমার আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, হে আমার রাসূল। নাম ধরে ডাকতেছেন? জি না। আরো ডাকতেছেন, কত জায়গায় ডাকতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইল্লা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া
দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি কয়টা আয়াত পড়ে শোনাবো আপনাকে, আরো ডাকতেছেন আল্লাহ আমাদের নবীকে। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমাদের নবীরে মহান রব্বুল আলামিন আরো ডাকতেছেন, আরো ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। যেটা আমি বলছিলাম, জোরে বলুন, নবীর গায়ে তখন কি জড়ানো? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম। রাসূল চাদর জড়িয়ে, আমি একটা তাফসীর শুধু বলছি আজকে, চাদর জড়িয়ে, বাজি ঘুম পাচ্ছে নাকি? ওই বাবা বাজি, আল্লাহু আকবার, একটু আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি এই মজলিসে যদি সন্ধ্যা রাত্রে আসতাম, এই মজলিসে আপনাদের জায়গা হতো না ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীরে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, হে চাদরওয়ালা ব্যক্তি। নবী তখন চাদর গায়ে দিয়ে ঘরের ভিতরে অবস্থান করছেন। আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে বললেন, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, উঠে পড়ুন, উঠুন। মন দিয়ে শুনতে হবে, আপনার জাতি, আপনার কওম, যাদের জন্য আপনাকে নবী করে পাঠানো হয়েছে, তারা জাহান্নামের কিনারায়, তারা জাহান্নামের, তাদেরকে আমার ভয় দেখান। আর একটু উঠুন, উঠে পড়ুন। আপনি ঘরের ভিতরে কেন নবী? উঠুন, বাইরে বার হন। পাপ করে 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 জাহান্নামের কিনারায় যারা, ওদেরকে আমার ভয় দেখান, আমার আযাবের ভয় দেখান, আমার শাস্তির ভয় দেখান, জাহান্নামের শাস্তির ভয় দেখান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওদেরকে জাহান্নামের শাস্তির ভয় দেখান। কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনার জাতিকে আপনি জাহান্নামের আযাবের ভয় দেখান, আমার কঠিন শাস্তির ভয় দেখিয়ে জাহান্নামের দরজা থেকে টেনে 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 আমার দয়ার জান্নাতের দরজায় নিয়ে আসুন। আর একটু মন খুলে বলুন না। এই জন্য নবী বলেছেন, একটা হাদিস শোনাই আপনাদের এই রাত্রে।
নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মাতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবীরা মনে রাখো, আমার হায়াত তোমাদের জন্য ভালো, আমার মৌত তোমাদের জন্য ভালো, আমি তোমাদের মধ্যে থাকবো এটাও তোমাদের জন্য ভালো। যেদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে চলে যাব, সেদিনটাও তোমাদের জন্য ভালো। আমি যতদিন তোমাদের মাঝে আছি সেটাও তোমাদের জন্য ভালো। যেদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আর থাকবো না, যেদিন আমি কবর জগতে চলে যাব, সেদিনটাও তোমাদের জন্য ভালো। ও আমার সাহাবীরা, ও আমার উম্মাতিরা, আমার হায়াতটাও তোমাদের জন্য ভালো, আমার মউতটাও তোমাদের জন্য ভালো, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালো। আবার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে কবরের ভিতরে চলে যাব, সেটাও তোমাদের জন্য ভালো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাঝে থাকবেন, হুজুর আপনি আমাদের মাঝে যতদিন আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হায়াত আমাদের জন্য ভালো, এটা তো আমরা বুঝতেই পেরেছি। হুজুর আপনার ওসিলায় আমরা দ্বীন পেলাম, আপনার ওসিলায় আমরা ঈমান পেলাম, আপনার ওসিলায় আমরা কোরআন পেলাম। ইয়া রাসূলুল্লাহ, পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলাম। আকাশের নিচে আল্লাহ জমিনের উপরে এমন কোন পাপ ছিল না যে পাপের কাজটা আমরা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কিনারা থেকে টেনে 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 আপনি আমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতের মানুষ বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হায়াত আপনার আমাদের জন্য ভালো, হুজুর আপনার জীবন আমাদের জন্য ভালো, এটা আমরা বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেদিন আপনি আমাদের মাঝে থাকবেন না, সেটাও আমাদের জন্য ভালো। হুজুর এইটা তো আমরা কিছুতেই বুঝতে পারলাম না। নবী আমার সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি বিশ্ব নবী কবরের ভিতরে চলে যাব। ও আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবারের দিনে তোমাদের আমলগুলো আমি বিশ্ব নবী আমার দরবারে হাজির করা হবে। সপ্তাহের যে দিনগুলিতে আমি দেখব আমার উম্মতের নেকির পরিমাণটা বেশি হয়েছে, আমি কবরের ভিতরে আনন্দিত হয়ে যাব। কবরের ভিতরে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে থাকবো। ও আমার সাহাবীরা, সপ্তাহের যে দিনগুলিতে দেখব আমার উম্মতের নেকির তুলনায় গুনার পরিমাণটা বেশি হয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার গুনাহগার, আমার পাপী তাপী উম্মতের জন্য কবরের ভিতরে আমি সাজদায় পড়ে যাব। সাজদায় যে উম্মতি 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 বলে কাঁদতে থাকবো। আমার আল্লাহ আমায় বলবেন, নবী আপনি কাঁদবেন না, নবী আপনি কাঁদেন কেন? ও আমার নবী আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি আপনার কান্নাটা বন্ধ করুন। আমি নবী আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের নেকির তুলনায় গুনাহের পরিমাণটা বেশি হয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমার উম্মত বোঝে না, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বোঝে না। আল্লাহ আমার অবুঝ উম্মতকে আপনি মাফ করে দেন। ও আমার সাহাবীরা, সপ্তাহের যে দিনগুলিতে তোমাদের গুনার পরিমাণ বেশি হয়ে যাবে, আমি নবী সাজদায় যে সেদিন তোমাদের জন্য ক্ষমা চাইতে থাকবো। ও আমার সাহাবীরা, তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়াত তোমাদের জন্য যেমন ভালো, আমার মওতটাও আমার ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। আর একটু মন খুলে বলেন। শোনেন, আমি এতক্ষণ ওয়াজ করব, এই যখন উঠেছিলাম পরিবেশ পরিস্থিতি কন্ডিশন দেখে মোটেই কল্পনা করিনি।